সালটা 1979 2 এপ্রিল জাপানের টেলিভিশনে একটি নতুন অ্যানিমেটেড শো আসে যার নাম ডোরেমন। ফুজিকো ফুজিও নামক একজন বিখ্যাত মাঙ্গা আর্টিস্টের তৈরি করা মাঙ্গা ডোরেমনের ওপর বেস করে ডোরেমন অ্যানিমেটেড শো তৈরি করা হয়। আস্তে আস্তে সময়ের বিবর্তনে ফুজিকো ফুজিও তৈরি করা সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজগুলোর মধ্যে একটি হয়ে যায় ডোরেমন। ডোরেমনের প্রায় 45 বছর রানিং জার্নিতে আমরা 1800টিরও বেশি এপিসোড এবং প্রায় 50টির মতো এবং তোমরা অনেকে হয়তো জানো না ডোরেমনকে সারা বিশ্বে মোট 60টি দেশের টিভিতে ব্রডকাস্ট করা হয়। কিন্তু এত পপুলারিটি থাকা সত্ত্বেও এখন ডোরেমনের পপুলারিটি একেবারে বলতে গেলে মাটিতে থুবড়ে পড়েছে। কিন্তু কেন? এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের ভিডিওতে। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক। মূলত ডোরেমনের রাইটার ফুজিকো ফুজিওর মৃত্যুর পর থেকেই ডোরেমনের পপুলারিটি আস্তে আস্তে কমতে থাকে। তার মূল কারণ ছিল তখন ডোরেমনের রাইটিংয়ের দায়িত্ব অন্য রাইটারদের দেওয়া হয়, আর যাদের স্টোরি তেমন একটা আগের মতো বা ফুজিকো ফুজিওর মতো হতো না। তাই অনেক ফ্যানরাই ডোরেমন দেখা ছেড়ে দেয়। তারপর যেই কারণটি রয়েছে সেটি হচ্ছে অন্যান্য সকল অ্যানিমে বা অ্যানিমেটেড শো, যা এক কথায় পুরনো যেই অ্যানিমেটেড শো আমাদের দেশে বা ইন্ডিয়ায় দেখানো হতো, যেমন ডোরেমন, টম এন্ড জেরি, ড্রাগন বল জি, বেন 10, শিনচ্যান, আরও বেশ কয়েকটি টিভি শো এর জায়গা নিয়ে নেয়। যার কারণে নতুন যারা টিভিতে ডোরেমন দেখা শুরু করে তারা সেই পুরনো শোগুলো দেখতে না পেয়ে নতুন অ্যানিমেটেড শোগুলো দেখা শুরু করে। আর আমার মতে এটা অনেক বড় একটা কারণ ডোরেমনের পপুলারিটি কমে যাওয়ার। এবং এর পেছনে ডোরেমনের ভয়েস অ্যাক্টর রয়েছে। আমরা ছোটবেলায় যে ডোরেমন দেখতাম সেখানে ডোরেমনের ভয়েস অ্যাক্টর একজন ছিল, আর এখন ডোরেমনের ভয়েস অ্যাক্টর আরেকজন। কিন্তু আমাদের কাছে ছোটোবেলার ডোরেমনটাই ভালো লাগতো বা তার ভয়েসটাই বেশি ভালো লাগতো। এবং আমরা এর জন্য ইন্টারনেটকেও দায়ী করতে পারি, কারণ এখন এমন অনেক টিভি চ্যানেল রয়েছে যেখানে ডোরেমন দেখানো হয়, কিন্তু বর্তমান সবার হাতের মুঠোয় মোবাইল ফোন রয়েছে, সবাই এখন ইন্টারনেট ব্যবহার করে। তাই কে চাইবে টিভিতে অ্যাড সহ ডোরেমন দেখতে? আর এখন লাস্ট 3 মাস ধরে টিভিতে ডোরেমন দেখানো হচ্ছে না বা নতুন এপিসোডস আসছে না। আমি হিন্দি ডাবটার কথা বলছি। তো আমার কাছে যে কয়টা কারণ মনে হয়েছে তা আমি জানালাম। তোমাদের কাছে যদি ডোরেমনের ডাউনফল সম্পর্কে অন্য কিছু জানা থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।